গ্রামের এক কোণে ছিল একটি পুরনো পরিত্যক্ত বাড়ি। সবাই বলতো সেই বাড়িতে বহু বছর আগে এক অদ্ভুত মৃত্যু ঘটনা ঘটেছিল। রাতের বেলায় কেউ কাছে যেত না। রাত তখন প্রায় 12টা। আকাশে ঘন মেঘ, চারিদিকে নিস্তব্ধ। হঠাৎ হাওয়া বইতে শুরু করলো, আর সেই হাওয়ার সাথে ভেসে এলো কারো ফিসফিসের শব্দ। এখানে এসো, আমি অপেক্ষা করছি। রফিক নামের এক কৌতূহলী যুবক সাহস করে ঢুকে পড়ল সেই বাড়িতে। দরজাটা কটকট করে শব্দ করে খুলল। ভেতরে একেবারে অন্ধকার, শুধু ভাঙা জানলা দিয়ে চাঁদের আলো ঢুকছে। মেঝেতে হাঁটার সাথে সাথে যেন কারো পায়ের ছাপ মিলিয়ে চলছিল তার সঙ্গে। হঠাৎ পেছনে তাকিয়ে দেখে একটা ছায়া দাঁড়িয়ে আছে, লম্বা, হাড় ঝিরঝিরে, ফাঁকা চোখের গর্ত থেকে যেন রক্ত গড়িয়ে পড়ছে। ছায়াটা ধীরে ধীরে কাছে এলো, আর এক কড়া গলায় বলল, তুমি কেন এসেছো এখানে? আমি তো এখনো মরিনি। রফিক চিৎকার করে বাইরে ছুটল, কিন্তু যতই দৌড়ায় সে বুঝতে পারল সে আসলে একই জায়গায় ঘুরপাক খাচ্ছে। জানলা দরজা সব বন্ধ হয়ে গেল, আর সেই ফিসফিসানি চারিদিকে। রফিক দরজাগুলো খুলতে চেষ্টা করলো, কিন্তু কোনো দরজা খোলার নাম নেই। হঠাৎ চারদিক থেকে কানে ভেসে এলো অসংখ্য মানুষের চিৎকার, মরার আগে শেষ চিৎকারের মতো। হঠাৎ ঘরের মাঝখানে একটা পুরনো আয়না দেখা গেল। আয়নার ভেতরে রফিক নিজেকে দেখল, কিন্তু সেটা আসলে সে নয়। মুখটা একেবারে বিকৃত, চোখ নেই, আর দাঁতের ফাঁক দিয়ে কালো রক্ত ঝরছে। আয়নার ভেতরে সে আত্মাটা ধীরে ধীরে হাত বাইরে আয়নার বাইরে বেরিয়ে গেল, আর সে বলল, আমি এখন তোমার জায়গায় বাঁচবো, আর তুমি আমার জায়গায় বন্দি। এরপর রফিকের শরীর হঠাৎ জমে গেল, তার চোখ ধীরে ধীরে ফাঁকা হয়ে গেল, মুখ বিকৃতি হয়ে গেল। সে আটকে গেল আয়নার ভেতরে, আর আয়নার বাইরে সে আত্মাটা হাঁটতে হাঁটতে বেরিয়ে গেল অন্ধকার রাতে, যেন কিছুই ঘটেনি। সেই থেকে গ্রামে মাঝে মধ্যে লোকেরা দেখে সে ভয়ঙ্কর আত্মাটা দিব্যি হাঁটাহাঁটি করছে, হাসছে, খেলছে, কিন্তু তার চোখের গভীরে আছে এক অদ্ভুত শূন্যতা। আর রাতে সেই পরিত্যক্ত বাড়ির ভেতরে আয়না থেকে ভেসে আসে চিৎকার, আমাকে বের করো, আমি এখনও মরিনি। তো আশা করি গল্পটা আপনাদের ভালো লেগেছে। এরকম গল্প পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি আরও সাবস্ক্রাইব করে রাখবেন।